হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা কি জানো কী কারণে ভেঙেছিল দেব এবং শুভশ্রীর প্রেম? কেন তাদেরকে আর একসঙ্গে কোনো মুভিতে দেখা যায় না? জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেব ও শুভশ্রী ছিলেন টলিউডের মোস্ট বিউটিফুল কাপল। অন স্ক্রিনে তাদের কেমিস্ট্রি তো সবাই পছন্দ করতোই, কিন্তু অফ স্ক্রিনে তাদের রোমান্সটাও কিন্তু ছিল খুব চর্চার বিষয়। যদিও তারা কখনো সামনাসামনি স্বীকার করেনি তাদের প্রেমের বিষয়টা, কিন্তু কারো জানতে বাকি ছিল না যে তাদের মধ্যে কিছু একটা ছিল। যাই হোক, এবার জেনে নেওয়া যাক যে তাদের প্রেমের সম্পর্কটা কীভাবে ভাঙলো। 2009 সালে চ্যালেঞ্জ মুভিতে প্রথম কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। তাদের কেমিস্ট্রির কারণে জুটির প্রথম সিনেমায় একদম বাজিমাত করেন তারা। দর্শকরা খুব ভালো মতো গ্রহণ করেন এই জুটিকে, যার কারণে রোমিও, খোকাবাবু, পরাণ যায়, জলিয়ারে এই মুভিগুলি ব্যাক টু ব্যাক সুপারহিট হয়। এর কারণে টলিউড প্রসেনজিৎ ঋতুপর্ণার পর একটা ফ্রেশ জুটি পেয়েছিলেন দর্শকরা, যারা খুব হিট ছিল। ঠিক তখনই কাজ করতে করতে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যান এবং গুঞ্জন উঠে এসে এই ফ্রেন্ডশিপটা একসময় রিলেশনশিপ পর্যন্ত গড়ায়। কিন্তু হুট করে খোকা 420-এর পর তাদেরকে আর একসঙ্গে কোথাও কাজ করতে দেখা যায়নি। তখন টলিপাড়ায় গুঞ্জন দেব ও শুভশ্রীর নাকি রিলেশন ভেঙে গেছে। কারো হিসেবে সঠিক ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কারোর মতে দেব ও শুভশ্রীর জীবনে তৃতীয় ব্যক্তি এসেছে, আবার কিছু জায়গা থেকে শোনা গেছে শুভশ্রী দেবকে বিয়ে করতে চাইলে দেব বিয়ের ব্যাপারটি এড়িয়ে যায়। এর ফলে দুজনের সম্পর্কে ফাটল ধরে এবং শুভশ্রী দেবের সঙ্গে ব্রেকআপ করে ফেলে। তখন দেব বা শুভশ্রী কেউই কিন্তু এই সম্পর্ক বা ব্রেকআপগুলি নিয়ে মুখ খোলেননি। কিন্তু অনেক দিন পর একটি টিভি প্রোগ্রামে শুভশ্রী কারো নাম মেনশন না করে বলেছিলেন সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছেন তিনি। এতটা ডিপ্রেশন যে তিনি অ্যাক্টিং পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিলেন। অন্যদিকে দেব পরে বলেছিলেন তার প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর যেন তার কাছে মনে হয়েছে পৃথিবী একেবারেই শেষ, কিন্তু দ্বিতীয় প্রেম তাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। কিন্তু শুভশ্রীর জীবনে নতুন মোড় আসে 2016 সালে। অভিমান মুভি করতে গিয়ে রাজের সাথে সম্পর্কে জড়ান তিনি। তবে সেই সময় রাজ চক্রবর্তীর লাভ লাইফটা ছিল প্রচণ্ড চর্চার। রোমান ছিল পায়েল সরকারের সঙ্গে। পায়েল সরকারের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কের জন্য রাজের প্রথম বিয়েটা ভেঙে যায়। তারপর বোঝে না সে বোঝে না এই ছবির শুটিং চলাকালীন মিমির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজের। আর এই মুভি মিমির ক্যারিয়ারকে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে শুরু করে পার্টি সার্টি সব জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত। তবে পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবির শুটিংয়ের জন্য মিমি তুরস্কে যাওয়ার পরে তাদের রিলেশনে বাধে বিপত্তি। সেখানে গিয়ে নাকি মিমি একটি ছেলের সঙ্গে ডেটিং শুরু করে, যেটা রাজের কানে যাওয়ার পর সম্পর্ক শুরু হয় সমস্যা, ভেঙে যায় সম্পর্ক। তবে গুঞ্জন ওটাও ছিল শুভশ্রীকে নিয়ে। অভিমান মুভিতে কাজ করার পর যখন শুভশ্রী এবং রাজের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়, তখন মিমি ও রাজের মন কষাকষি হয়েছিল অনেক। সেই ঝামেলার কারণে নাকি বিচ্ছেদের পথে হাঁটে তারা। সেই সময় রাজের জন্য শুভশ্রী এবং মিমির লড়াইয়ের খবরটাও ছিল হট টপিক, যদি দুজনে কেউ এই বিষয় নিয়ে মুখ খোলেননি। যাই হোক, শুভশ্রীর লাভ লাইফে সেই টুইস্টগুলি থাকলেও এখন সে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী আছেন। অপরদিকে দেব রুক্মিণী মৈত্রের সঙ্গে বেশ সুখে প্রেম জীবন কাটাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।